যারা মাদ্রাসায় তলেবে ইলম পড়ালেখা করে এরা নবীর মেহমান, সাধারণ লোক না। এদেরকে প্রতিহত করার জন্য অমুক লীগ তমুক লীগ রাস্তায় নাইমো না, জড় কেটে ফালাই দিবে আল্লাহ তাআলা। এদের মোকাবেলা করতে এসো না, এদেরকে প্রতিরোধ করতে এসো না। আজরাইল আলাইহিস সালাম হয়তো 10 বছর পরে আসতেন, 10 বছর আগে চলে আসবে। আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো শক্তি নাই। আমরা কোনো লাঠি সোটা বন্দুক নিয়ে নামতে জানি না, নামতে পারিও না। আমাদের একটা শক্তি আছে, আমাদের মিসওয়াক আছে, আমাদের সুন্নাত আছে, আমাদের 2 রাকাত নামাজ আছে, আমাদের মুসাল্লা আছে, আমাদের চোখের পানি আছে। চোখের পানি জমিনে যদি বদদুয়া হিসেবে পড়ে ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামাকে, নবী প্রেমিকদেরকে প্রতিহত করতে যেও না। ও দুনিয়ার মা বাবা, ছাত্রলীগের বাপরা, ছাত্রলীগের মারা, যুবলীগ যে করে তার বাপমাকে বলে দিচ্ছে, তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করো, তোমার সন্তানের মুখ সামলাও, তোমার সন্তানের কার্যক্রম নিয়ন্ত্রণ করো, না হলে ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে, নবী প্রেমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, মূর্তির পক্ষে অবস্থান নিয়ে কেউ ইজ্জত পায় নাই, সম্মান পায় নাই, পাবেও না। বানাও যত প্রতিমূর্তি বানাতে চাও, বানাও যত ভাস্কর্য বানাতে চাও, লিখে দিচ্ছি কাঠ চিল শকুন তোমাদের ওই ভাস্কর্যের মাথার পায়খানা করবে। ইজ্জত আর সম্মান তোমরা খুঁজে ফিরছ ভাস্কর্যের মধ্যে। আরে ভাস্কর্যের উপরে তো কাক পাখি এসে হাগামোতা করে, এটা ইজ্জত? এমন ইজ্জত ইসলাম পছন্দ করে না। বানাও, কে মানা করেছে? আমি মনে করি এটা ছাত্রলীগ বা যুবলীগের মূল অংশ নয়, এরা বিচ্ছিন্নতাবাদী। যারা এই ধরনের মিছিল করছে, যারা এই ধরনের অপকথা বলছে, এরা মূল ছাত্রলীগ বা মূল যুবলীগের অংশ নয়। সম্ভবত এগুলো বাইরে থেকে এসে ঢুকছে, দালাল হিসেবে ঢুকে এখন এটাকে নষ্ট করার পায়তারা করছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলকে হেফাজত করুন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম তাহলে বলেন দেখি, রহমত আর বরকত আসে তলিবুল ইলম এবং আলেম ওলামার মাধ্যমে। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা।